আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। প্রতিদিন ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই ভিডিওতে রয়েছে। তো খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেন কোনো কথা আছে? এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা। লেশ ফি কালাম, কেন কোনো কথা আছে? কারণ আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আসান আনা জেদিদ নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আসান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরি, কিন্তু আমি রাস্তা চিনি না। আজ এত বেশি কাজ কেন? এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন? আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মাইকদার, আমি এই কাজ করতে পারবো না। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহ সুক, আমি বাজারে যেতে চাই। এই লোক আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মায়াব গানা। এখানে হাদা নফর অর্থ এই লোক, মায়াব অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদা নফর মায়াব গানা, এই লোক আমার লাগবে না। তাড়াতাড়ি আসো, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে তাল সুরা ফি সুগল। এখানে তাল অর্থ আসা, সূরা অর্থ তাড়াতাড়ি, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। তাল সূরা ফি সুগল, তাড়াতাড়ি আসো, কাজ আছে। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। গতকাল অল্প কাজ ছিল। এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে বা ছিল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। আমার কাছে নিয়ে আসবে। এর আরবি বাক্যটি হবে তাআল আনা সাওয়া সাওয়া। এখানে তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাআল আনা সাওয়া সাওয়া, আমার কাছে নিয়ে আসবে। কোথায় বাইস হইল? এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছেলা হাদা নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাতছিল অর্থ পাওয়া, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। ওয়াইন হাতছাল হাদা নফর, কোথায় পাইছ এই লোক? তুমি কেন বুঝো না? এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। ইনতালেশ মাফি মালুম, তুমি কেন বোঝো না? আমি বসে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা, আনা ইজলিশ, আমি বসে আছি। আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। তুমি সবসময় বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা।
কিন্তু আলাতুল গিরগির, তুমি সবসময় বকবক করো। অন্য কাজ আছে, এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফিতানি, অন্য কাজ আছে। তোমার কাছে লোক আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওসা ফি নফর, তোমার কাছে লোক আছে। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওসাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওসাওয়া, আমার সাথে টাকা নাই। আসো আমার কাছে, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওসাওয়া। এখানে তাল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওসাওয়া, আসো আমার কাছে। কি সমস্যা এখন, এর আরবি বাক্যটি হবে এস মুশকিল হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এস মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন। পরে আমি দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আতি মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন আনা আতি মাফি মুশকিলা, পরে আমি দিব, সমস্যা নাই। এই জমিতে অনেক কাজ, এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা অর্থ এই, মাজরা অর্থ জমি, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। কাজ চুরি করবে না, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ কাজ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। বাহিরে যাও লোক পেলে, এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাতছাল নফর। এখানে রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, হাতছাল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। রুহ বাররা হাতছাল নফর, বাহিরে যাও লোক পেলে। অনেক সমস্যা, গরম বেশি, এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা। এখানে মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি, হারারা অর্থ গরম। মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা, অনেক সমস্যা, গরম বেশি। সমস্যা নাই, আমি আসছি, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই, আমি আসছি। কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো। এর আরবি বাক্যটি হবে লাজিম শুগল কয়েস মালুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মালুম অর্থ বোঝা। লাজিম শুগল কয়েস মালুম, কাজ অবশ্যই ভালোভাবে করবে, বুঝছো। আহমদ, কি দরকার তোমার, এর আরবি বাক্যটি হবে আহমদ এস আবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। আহমদ এস আবগা ইনতা, আহমদ, কি দরকার তোমার। বন্ধু, তোমার কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা এস মুশকিল। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সাদিক ইনতা এস মুশকিল, বন্ধু তোমার কি সমস্যা।